না রে, চাকরি পাওয়া তো সহজ না। জানো, কোনো দোকানদার আমাদের বাকি দেয় না, শুধু কচি খেয়ে আছি। ভাবিস না রনি, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। রনি, ভাবি, সবাই নাকি বাকি দেওয়া বন্ধ করে দিয়েছে, তাহলে এগুলো আনলে কোত্থেকে? কি হলো, আমার কথা আর জবাব দিলে না? চুরি করিনি, ভিক্ষেও করিনি, তাহলে সবকিছুর জবাব জানতে নেই। তাহলে তাহলে কি ভাববো? ভাবি, ভাইয়ার কবরে এখনো ঘাস গজায়নি, আর এরই মধ্যে তুমি আমি যদি চাকরি না পাই তাহলে সমস্ত মিল আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। বলুন, কেন আমি চাকরি পাবো না? কি আমার দোষ? আমি চাকরি চাই, আমি খেতে খেতে চাই। আপনারা আমার কথা শুনছেন? আমি একটা চাকরি চাই। আমাকে আমাকে একটা চাকরি দিন। আমাকে। তুমি চাকরি করতে চাও? জি স্যার, একটা চাকরি করলে আমি কিছু পয়সা রোজগার করতে পারবো। বিশ্বাস করুন স্যার, ওরা ওই পরিবারের সবাই না খেয়ে মরবে। ঠিক আছে, তুমি তো ট্রাক ড্রাইভার। জি স্যার। শোনো, আজ রাতে আমাদের ট্রাকে করে আমাদের মাল নিয়ে তুমি যাবে। হ্যাঁ, কি বললে? চোরাই গমের ট্রাক নিয়ে রাজা আজ রাতেই যাবে। আচ্ছা, ধরা না পড়লে ভালো, ধরা পড়লে বলবো মাল আমাদের না। গোডাউনটা সে চেনে দিত না। লাল বাদশাহ, চোরাই মালও পাচার হলো, বাড়িটাও খালি হলো। এখন আমার পাখিটাকে ধরে আনতে আর কোনো বাধা নেই। ভাবি, তোমাকে বাড়িতে না দেখতে পেয়ে খুঁজতে বেরিয়েছিলাম। ভাবি, তুমি রিক্সা চালাও। এই সংসারের হাল ধরতে শেষ পর্যন্ত তুমি মেয়ে হয়ে রিক্সা চালাতে শুরু করেছো। ভাবি,